সুদীর্ঘ রক্তজরা আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা রক্তের সাগর পাড়ি দিয়ে গণতন্ত্রের উত্তরণের যে মহানদক্ষণে আমরা উপনীত হয়েছি, আগামী কাল সকাল থেকে সেই নির্বাচনের পরিবেশ আশানুরূপ ভালো। এর চাইতে উন্নত পরিবেশ হয়তো করা যেত, কিন্তু আমাদের নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, জাতীয় নিরাপত্তা বাহিনীর সবাই সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে বিদ্যমান যে নির্বাচনের পরিবেশ সেটা সন্তোষজনক বলতেই হবে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে একটি জাতীয় নির্বাচনের প্রাক্কালে, সেরকম দুই একটি বিচ্ছিন্ন ঘটনা হয়তো সারা দেশে খুঁজলে পাওয়া যাবে। তবে ওভারঅল সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ সবকিছু মিলিয়ে এটা অত্যন্ত সন্তোষজনক। লাইফ তো প্যারা দিবে, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আমাদের সম্মানিত ভোটারগণ, দেশের জনগণ আগামীকাল নির্বাচনে মুখ্য ভূমিকা রাখবে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা বরং গৌণ হবে, কারণ সারা দেশে যে অবস্থা আমরা লক্ষ্য করেছি, দেশের সকল ভোটার জনগণ এরকম মুক্ত, স্বাধীন এবং উৎসবমুখর পরিবেশে একটি ভোট দানের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করে আছে, উদ্গ্রীব হয়ে আছে। আমরা সারা বাংলাদেশে যে জনস্রোত দেখেছি বিএনপির পক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোর পক্ষে, ইশতেহারের পক্ষে, আমাদের জনগণের জন্য যে পরিকল্পনা এবং কর্মসূচির পক্ষে যে সমর্থন দেখেছি, তাতে করে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামীকাল 12 তারিখ সারা দেশে ধানের শীষের পক্ষে বিপুল জয় অর্জিত হবে এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীগণ সকল জায়গায় ইনশাআল্লাহ বিপুল ভোটে এগিয়ে থাকবে, বিজয়ী হবে। তবে আমি এটাও বিশ্বাস করি যে একটি শক্তিশালী বিরোধী দল থাকা জাতীয় সংসদে প্রয়োজন। সুশাসনের জন্য এটি বলাই হয়ে থাকে, ফর চেকস অ্যান্ড ব্যালেন্স, ভারসাম্য প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন। আর জনপ্রত্যাশার বিষয়ে আমাদের যে অনুভূতি, এখন বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা পরবর্তী সরকারের কাছে, সেটা স্কাই ইজ দ্য লিমিট, আকাশ সম প্রত্যাশা। জনপ্রত্যাশা অনেক বেশি। সুদীর্ঘকাল দুঃশাসনে নিপতিত হওয়াই জাতি স্বাভাবিকভাবেই সুশাসনের প্রত্যাশা করতেই পারে। আমাদের আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যাশা এবং বিএনপির প্রতিশ্রুতি এবং অঙ্গীকার একসাথে মিলিয়ে কথা বলতে চাই। আমাদের প্রতিশ্রুতি এবং অঙ্গীকার হচ্ছে আমরা সুশাসন, উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। এগুলোকে অ্যাড্রেস করা না হলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য, সাম্য এবং মানবিক মর্যাদার সুশাসনের বাংলাদেশ পাওয়ার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের সেই প্রত্যাশা, অঙ্গীকার আমাদের পূরণ করতেই হবে। এই অঙ্গীকার নিয়ে, এই প্রতিশ্রুতি নিয়ে আমাদের 31 দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক মেরামতের মাধ্যমে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে সেই রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেমন অঙ্গীকার, প্রতিশ্রুতি, সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশাও তাই। তো সুতরাং জনপ্রত্যাশা ইনশাআল্লাহ পূরণ হবে। আর আগামীকালের নির্বাচন, 12 তারিখের নির্বাচন, এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে এবং এখানে ইতিহাসের বাঁক বদলে দেওয়ার নির্বাচন হবে এটা। সুতরাং মানুষের মধ্যে যে গণতান্ত্রিক চেতনার উদয় হয়েছে, এটাকে আমাদের শক্তিতে পরিণত করতে হবে এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই প্রতিশ্রুতি, এই অঙ্গীকার আমরা করতেই পারি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে, জাতির মধ্যে কোনো বিভক্তি না রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। সারা বাংলাদেশের সকল সম্মানিত ভোটারদের প্রতি আমাদের আহ্বান, আপনারা বাংলাদেশের গণমানুষের দল, এদেশের পক্ষের শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীকে ধানের শীষে আপনার মূল্যবান ভোট প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন।